সন্দেহটা দিন দিন ঘনীভূত হচ্ছে। শাশুড়ি তাকে পছন্দ করে না। শুধু তাই নয়, পেছনে তাকে ডাইনি পেতনি ডাকে, এমন কথাও কানে এসেছে, কিন্তু এখনো প্রমাণ পায়নি। মাথায় বুদ্ধি এলো, আচ্ছা শাশুড়ি মোবাইলে আমার নাম্বারটা কি নামে সেভ করা সেটা দেখলে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। সমস্যা হলো মোবাইলটা সবসময় এমন ভাবে আঁকলে রাখেন, এক মুহূর্তের জন্য হাতছাড়া করেন না। একদিন সরাসরি শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা আপনি আমার নাম্বার কি নামে সেভ করেছেন? শাশুড়ি বলল, এ আবার কেমন প্রশ্ন? যার যে নাম সেটা দিয়ে সেভ করাই তো নিয়ম। উত্তরটা কেমন যেন কূটনৈতিক ধাঁচের হয়ে গেল। ভালো মন্দ দুই অর্থই ধরা যায়। তককে তককে সুযোগের অপেক্ষায় রইল। শাশুড়ি গোসল করতে গেলে মোবাইল সাথে নিয়ে যায়, কোনো ফাঁকই রাখে না। একদিন এসে গেল কাঙ্ক্ষিত সেই সুযোগ। জরুরি সংবাদ এসেছে, শাশুড়ি বাপের বাড়িতে যাবেন। তাড়াহুড়ো করে গোসলখানায় গেলেন, মোবাইলটা বাইরে রেখে গেলেন। পুত্রবধূ এতদিন এই সুযোগের প্রতীক্ষাতেই উৎপেতে ছিল। ছো মেরে মোবাইলটা তুলে ঝটপট নিজের নাম্বারটা টাইপ করে কল দিল। নাম ভেসে উঠল আলীর বউ। তার মানে শাশুড়ি তাকে পুত্রের মতোই আলী মনে করেন। ইস, এই মহৎ মানুষটাকে নিয়ে সে কি না এতদিন সব আবল তাবল ভাবছিল। তীব্র অনুশোচনায় চোখে পানি চলে এলো। শাশুড়ি বের হওয়ার সময় হয়ে গেছে। দ্রুত চোখের পানি মোছার জন্য হাত তুলতে যাবে, এমন সময় স্বামীর নাম্বার থেকে শাশুড়ির নাম্বারে কল এলো। নাম উঠল গিরগিটির স্বামী।